নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। অসম, কেরল এবং পুদুচেরিতে ভোট হলো। কেরলে তো এসআইআর হয়েছিল, তারপরে ভোট হলো, রেকর্ড টার্ন আউট। অসমে এসআইআর হয়নি, কিন্তু সর্বকালীন রেকর্ড হয়েছে আসামের ভোটের টার্ন আউটে এবং একই সঙ্গে পুদুচেরিতেও। অর্থাৎ এসআইআর এর পরে ভোটাধিকার চলে যাচ্ছে বলে যে গেল রব উঠেছিল, আমার মতে তাদেরকে আরেকবার চিন্তা করা প্রয়োজন। মানুষ কিন্তু উৎসবের মেজাজে কেরল, পুদুচেরি এবং অসমে ভোটে অংশ নিয়েছিলেন। নির্বাচন কমিশন শ্লাঘা বোধ করতেই পারেন। কেরলে এই ভোটটা মূলত প্রতিষ্ঠান বিরোধী, অসমে এই ভোটটা প্রতিষ্ঠানের পক্ষে। ঠিক যেমন 2025-এর শেষে বিহারে নীতিশ কুমারের এনডিএ সরকারের পক্ষে ইতিবাচক ভোট পড়েছিল, রেকর্ড টার্ন আউট হয়েছিল এসআইআর এর পরেও। আপনাদের এক স্বনির্বন্ধ অনুরোধ, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং থ্যাঙ্কস বাটনে ক্লিক করতে ভুলবেন না। দেখুন, সংবাদ মাধ্যম একটা প্রচলিত লফজ খুব ব্যবহার করে, এটা অমুকের গড়, এটা তমুকের গড়। আমি প্রথম থেকে এই ধারণার সঙ্গে সহমত পোষণ করি না। গণতন্ত্রে কোনো নির্বাচনী কেন্দ্র কারোর গড় হতে পারে না। হতে পারে একজন 5 বার 6 বার জিতেছেন, তার মানে এটাই নয় যে তিনি ওখানে শেষ কথা বলবেন। ভোটের পাটিগণিত, মানুষের মনস্তত্ত্ব সবসময় একরকম থাকে তা তো নয়। সময়ের সঙ্গে সঙ্গে সেটা পরিবর্তন হতেই থাকে। বিজেপির সংকল্পপত্র প্রকাশিত হবে, এ বিষয়ে আমি আজকে কিছু বলছি না, অন্য প্রতিবেদনে নিশ্চয়ই বলবো। এবার প্রশ্ন হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 9 এপ্রিল তিনটে সভা করেছেন, একটা হলদিয়ায়, একটা আসানসোলে এবং একই সঙ্গে বীরভূমের সিউড়িতে। হলদিয়ার সভা থেকে পাশে বসা শুভেন্দু অধিকারীকে এক মঞ্চে রেখে কার্যত তাকে উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেছেন, নন্দীগ্রামে 2021-এর পরিবর্তনের যাত্রা শুরু হয়েছিল, সেই পরিবর্তনের বৃত্তটা সম্পূর্ণ হবে 2026-এ ভবানীপুরে। অর্থাৎ শুভেন্দু অধিকারী 1956 ভোটে নন্দীগ্রামে মুখ্যমন্ত্রীকে হারিয়েছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও দাবি করেছেন 2026-এ ভবানীপুরেও ইন্দ্রপতন হবে। তিনি দাবি করতেই পারেন, সেই দাবি যে সবসময় একেবারে হুবহু মিলে যাবে তা নয়, আবার মিলতেও পারে। আসলে এটা হচ্ছে প্রতিপক্ষের উপর একটা মনস্তাত্ত্বিক চাপ তৈরি করা। সেই কাজে যে বিজেপি 200% সফল, সেটা নিয়ে আর কোনো সন্দেহের অবকাশ নেই। আমায় তৃণমূলের বেশ কয়েকজন মন্ত্রী বলেছেন, এমনি জিজ্ঞেস করছিলাম ভোটের হাওয়া, ভোটের ফল, ঘুরে ফিরে তারা একটা কথাই জানতে চাইছেন, এই ভবানীপুরে কি হবে বলতো। আমি বললাম, আপনারা শাসক দলের সব তাবৎ নেতা, আপনারা আমায় জিজ্ঞেস করছেন? আমি ভবানীপুরের ভোটারও নই। হ্যাঁ, আমি একটা কথা বললাম, হাড্ডাহাড্ডি লড়াই হবে, তার বাইরে তাদেরকে কিছু বলিনি। কিন্তু দিদিমণি যে আতঙ্কে আছেন, যে চাপে আছেন, সেটা তিনি কিন্তু বারবার নিজেই পরিষ্কার করে দিচ্ছেন। কিছুদিন আগে নেতাজি ইন্ডোরের সবাই বলেছিলেন, একটা ভোট হলেও আমি জিতব। বাগুইহাটি না পানিহাটি কোথায় গিয়ে বললেন, এতগুলো আম বাদ দিয়েছে, ভেবেছে কি আমাকে হারাবে, ঘেঁচু। অর্থাৎ অবচেতনে দিদিমণির মনে হচ্ছে বারবার লড়াইটা যত দিন যাচ্ছে তত শক্ত হচ্ছে। শুভেন্দু অধিকারী তৃণমূলের স্কুলে পড়েছেন, পাঠ নিয়েছেন, দিদিমণি কি কি রণকৌশল নিতে পারেন শুভেন্দু সেসব আগাম জানেন। এবং ভবানীপুর কেন্দ্র দিদিমণির জন্য মোটেই নিরাপদ নয়, মোটেই নয়। 51,000 ভোট বাদ গেছে তা বলে নয়, লোকসভা নির্বাচনে তো সামান্য কিছু ভোটে এগিয়েছিলেন, তাও ওই সংখ্যালঘু অধ্যুষিত ওয়ার্ডগুলো থেকে। সেখানে বিপুল সংখ্যক ভোটারের নাম বাদ গেছে এবং 5টা মিশ্র জনবসতি, বিশেষ করে হিন্দু অধ্যুষিত ওয়ার্ডে বিজেপি লিড পেয়েছিল।
কিন্তু 5টা হিন্দু অধ্যুষিত ওয়ার্ডে বিজেপির লিড মুসলমান অধ্যুষিত ওয়ার্ডগুলোতে তৃণমূলের লিডকে ছাপিয়ে যেতে পারেনি। এসআইআর এর পরে পরিস্থিতি তুল্যমূল্য হয়ে গেছে। সেটা দিদিমণি বুঝছেন না তা তো নয়, তার এটি নেটিভ ইন্টেলিজেন্স আগে যতটা প্রখর ছিল এখন ততটা প্রখর না হলেও তিনি বুঝতে পারছেন যে লড়াইটা কিন্তু যতদিন যাচ্ছে তত শক্ত। মুখে তিনি যাই বলুন না কেন, জিততেই পারেন, 1 ভোট কেন, 10,000 ভোটে, 20,000 ভোটে জিততে পারেন, আবার হারতেও পারেন 1 ভোটে বা 20,000 ভোটে। লড়াইটা এখন তুল্যমূল্য। শেষ প্রহরে কি হবে তার উপরে নির্ভর করবে ভবানীপুরের ভোট ভাগ্য। কিন্তু দিদিমণি যে চাপে আছেন সেটা দিদিমণি নিজে বারবার স্বীকার করছেন। ধরুন আপনি ভবানীপুরের বাসিন্দা, দিদিমণি ভবানীপুর বিধানসভা কেন্দ্রের বাসিন্দা, ওই অঞ্চলের অলিগলি চেনেন, বাড়ির কড়িবর্গা চেনেন, পাড়ার মানুষদের চেনেন, তার তো নাকে সর্ষের তেল দিয়ে ঘুমানো উচিত যে ভবানীপুরে স্বয়ং নরেন্দ্র মোদী প্রতিদ্বন্দ্বিতা করতে আসলেও আমার কিছু এসে যায় না, আমি একেবারে নিশ্চিন্তে থাকবো, আমি সারা বাংলা জুড়ে প্রচার করব। উনি 5-6 বার BLA 2 কাউন্সিলর সঙ্গে বৈঠক করেছেন, কর্মী বৈঠক করেছেন, বারবার করে বলছেন ভেবেছে আমাকে ভবানীপুরে হারাবে, ঘেঁচু হবে। বলছেন কেন আপনি? আপনার অবচেতনে হারের একটা আগাম সম্ভাবনা কাজ করছে, সেটা আপনি লুকোতে পারছেন না। দিদিমণি এমনিতে আবেগপ্রবণ মানুষ, তাই আবেগের বশবর্তী হয়ে কিন্তু নিজের মনের ভিতরে যে জমে থাকা বেদনা, সেই বেদনাটা বাইরে চলে আসছে। আপনি একেবারেই কনফিডেন্ট নন দিদিমণি, একেবারেই নন। আপনি যদি কনফিডেন্ট হতেন একবারের জন্য বলতেন না আমি 1 ভোটে জিতবো, নাম কেটেছে তো কি হয়েছে, ঘেঁচু করবে, আমি জিতবো, সব বলার কোনো দরকারই ছিল না। ভবানীপুরের প্রসঙ্গটা তিনি তুলতেনই না, তিনি যদি ভীষণ রকম আত্মবিশ্বাসী হতেন। দিদিমণির এই সমস্ত কথা চর্চাকে আরো ইন্ধন যোগাচ্ছে। তৃণমূলের র্যাঙ্ক অ্যান্ড ফাইলে অস্বস্তির চূড়াস্রোত বইছে এবং বিজেপি দ্বিগুণ উৎসাহে ঝাঁপিয়ে পড়েছে। দেখুন, দিদিমণি যখন প্রথমবার লোকসভায় গেলেন 84 সালে, তো সোমনাথ বাবুর বিরুদ্ধে তো কেউ প্রার্থী হতে চাননি। তৎকালীন প্রদেশ কংগ্রেস সভাপতি সুব্রত মুখোপাধ্যায় মমতাকে সুযোগটা দিয়েছিলেন। কেন দিয়েছিলেন? আরে সোমনাথ বাবুকে কি হারানো যায়? ঠিক আছে, একজনকে প্রার্থী করতে হবে কংগ্রেসের পক্ষ থেকে, ঠিক আছে, মমতা তখন তরুণ তুর্কি, ওকে একটা সুযোগ দেওয়া হোক। মমতা বন্দ্যোপাধ্যায় যে জিতবেন সেটা মমতাও ভাবতে পারেননি। অতি বড় কংগ্রেসীয় ইন্দিরা হাওয়ায় সোমনাথ চট্টোপাধ্যায় যাদবপুরে হারবেন এটা ভাবতে পারেননি। মমতা বন্দ্যোপাধ্যায় ঘরে ঘরে ঢুকে প্রচার করেছিলেন, একেবারে বাড়ির হেঁসেলে। এবং সোমনাথ বাবুর কিছু মন্তব্য, কে মমতা, আমাকে এখান থেকে কে হারাবে, এই যে মন্তব্য তিনি করেছিলেন তখন, সেগুলো জনদেবতা ভালোভাবে নেয়নি। তারা মনে করেছিল এটা দম্ভ অহংকারের প্রতিফলন। দিদিমণি প্রায়ই বলেন আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। তাহলে আপনার কনফিডেন্স পালো, ওই যে বলছেন না 1 ভোট হলেও জিতবো, ঘেঁচু করবে। একদিকে আপনি প্রকাশ্যে আপনার দম্ভটাকে দেখাচ্ছেন, আবার অবচেতনে আপনার মনে যে ভয় আছে ভবানীপুর হারতে পারি, সেটাও কিন্তু সামনে চলে আসছে। এই যে স্নায়ুর যুদ্ধ নির্বাচনী ময়দানে, এটা খুব স্বাভাবিক। এই স্নায়ুর যুদ্ধে শেষ পর্যন্ত শেষ হাসি কে হাসবেন, এটাই তো প্রশ্ন। কিন্তু নরেন্দ্র মোদী একেবারে সাফসুত্র বলে দিয়েছেন, নন্দীগ্রামে 2021 পরিবর্তনের যাত্রা শুরু হয়েছিল, 2026 সালে সেই বৃত্ত সম্পূর্ণ হবে, অর্থাৎ ভবানীপুরে দিদিমণি হারবেন। দেখুন, অন্য কোনো নেতা বললে সেটাকে আমি বাজার গরম করার জন্য বলছেন, বিরোধী শিবিরে চাপ তৈরির জন্য বলছেন, এটা বলে দিলাম, বলতে পারতাম। কিন্তু নরেন্দ্র মোদী যখন কিছু বলেন,
শেষ পর্যন্ত তিনি দেশের প্রধানমন্ত্রী, তার কাছে মাল্টিপল সোর্স থেকে ইনপুট আসে, সেন্ট্রাল আইবি থেকে শুরু করে নানাবিধ জায়গা থেকে ইনপুট আসে। তিনি যখন আত্মবিশ্বাসের সঙ্গে প্রকাশ্য জনসভায় এত মানুষকে সাক্ষী রেখে বলছেন যে ভবানীপুরে দিদিমণি হারবেন, সেটাকে কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। দেখুন, ওখানে সবই তো তৃণমূল। বোলপুর শহরের কোলাহল থেকে মাত্র 20 মিনিট দূরেই রয়েছে সুন্দর রিসর্ট, যেখানে পেয়ে যাবে স্পেশিয়াস আর এস্থেটিক্যালি ডিজাইন রুম। তোমরা যারা গ্রুপে যাও তাদের জন্য আছে কমফোর্টেবল গ্রুপ স্টে অপশন, আর কাপলদের জন্য রয়েছে লাক্সারিয়াস সুইট রুম, তার উপর আবার ফ্ল্যাট 10% অফ। এখানে প্রকৃতির মাঝে তোমরা পেয়ে যাবে একটা সুন্দর সুইমিং পুল, ছোটদের জন্য প্লে এরিয়া আর একটা এস্থেটিক সেলফি কর্নার। প্রপার্টিটা পুরোটাই পেট ফ্রেন্ডলি, আর এখানে আছে অনেক কিউট ছোট ছোট র্যাবিটস। সকালের ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত পেয়ে যাবে একদম হোমলি কমফর্ট ফুড, যা এক কথায় অসাধারণ। বেঙ্গলি কুইজাইনের সাথে সাথে পেয়ে যাবে চাইনিজ আর নর্থ ইন্ডিয়ান অপশনও। বিকেলে বনফায়ারের আলো, বন্ধুদের সাথে আড্ডা আর খোলা আকাশের নিচে গ্রাম বাংলার হাওয়া, পুরোটাই এক অপরূপ অনুভব। তাহলে বলো, তোমরা কবে প্ল্যান করছো এই পিসফুল এসকেপটা? এন্ড ডোন্ট ফরগেট টু ফলো মিস কাপকেক ফর মোর সাচ ট্রাভেল আপডেটস। 7 জন কাউন্সিলর তৃণমূল, দিদি স্বয়ং ওখানকার বিধায়ক, পাশে ফিরাদ হাকিম, এদিকে দেবাশিস কুমার, একেবারে মানে তৃণমূলের কি বলবো, দুর্গ বললেও কম বলা হয়। ওখানে বাড়ির দেয়াল থেকে শুরু করে আকাশ বাতাস সর্বত্রই তৃণমূল। সেখানে প্রার্থী দিদিমণি, 15 বছরের মুখ্যমন্ত্রী, কথায় কথায় আর্তনাদ করছেন, এক ভোট হলেও জিতবো, ভোট কেটেছে তো কি করেছে, গেঁচু হবে, আমি জিতবো। এই কথাগুলো বলার অর্থ হলো মনের ভিতরে তার একটা গভীর সংশয় কাজ করছে, গভীর সংশয়। আরে 2011-তে বুদ্ধবাবু হেরেছিলেন একেবারে আনকোড়া মনীশ গুপ্তর কাছে। পরিবর্তনের যে তিরতির হাওয়াটা বইছে, নির্বাচনের আগে যেটা যদি ঝড়ে পরিণত হয়, অনেক পর্যবেক্ষক বলছেন যে ওটা ঝড়ে পরিণত হতে পারে, তাহলে অনেক রথী মহারথীর পতন হবে, ইন্দ্র পতনও হবে, এটা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। পশ্চিমবঙ্গের মানুষ বিশ্বাস করতে পেরেছিলেন যে বুদ্ধবাবু আনকোড়া মনীশ গুপ্তর কাছে 20,000 ভোটে হারবেন? কেউ বিশ্বাস করতে পেরেছিলেন? তৃণমূলীরা বিশ্বাস করতে পেরেছিলেন? শেষ মুহূর্ত পর্যন্ত তাদের কি অ্যাসেসমেন্ট ছিল? যে সরকারটা তাদের হয়ে যাবে, কিন্তু বামফ্রন্ট একটা বড় বিরোধী শক্তি হিসাবে থাকবে। কিন্তু মানুষ ডিসাইসিভ ম্যান্ডেট দিয়েছিল এবং বামফ্রন্ট সরকারকে মূল থেকে উৎখাত করেছিল। তার প্রমাণ হচ্ছে বুদ্ধবাবুর হারা, গৌতম দেবের হারা, কান্তি গাঙ্গুলির হারা, অসীম দাশগুপ্তর হারা, একঝাঁক মন্ত্রীর হারা, নির্মম সেনের হারা। অর্থাৎ মানুষ যখন পরিবর্তন করব বলে সংকল্প নেয়, তখন সেটা চতুর্দিকে ছড়িয়ে যায়। তখন ওই পরিবর্তনকামী মানুষের মধ্যে একটা ইউনিটি তৈরি হয়। সেই ইউনিটি ভাঙা কারুর পক্ষে সম্ভব নয়। তখনও বামফ্রন্টের দারুণ সংগঠন, প্রতিষ্ঠান বিরোধিতা আছে। বামফ্রন্ট ভাবতে পারেনি যে তারা অষ্টম বামফ্রন্ট সরকার করতে পারবে না। তাদের অ্যাসেসমেন্ট ছিল 160। বুদ্ধবাবুর বিরুদ্ধে তৃণমূলের কেউ প্রার্থী হতে চায়নি। কে হারতে যাবে যাদবপুরে? মনীশবাবু ভলেন্টিয়ার করেছিলেন। তারপর বাকিটা ইতিহাস। তাহলে পশ্চিমবঙ্গের মানুষ যদি হৃদয়ে পরিবর্তনের আকাঙ্ক্ষাকে ধারণ করেন, চুপ করে আছেন এখন তারা, নির্বাচনের দিন তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন পরিবর্তনের পক্ষে, তাহলে ইন্দ্র পতন অবশ্যম্ভাবী, অবশ্যম্ভাবী। এইভাবে ইতিহাসের পুনরাবৃত্তি হয়। এবং আপনি যদি তথ্য পরিসংখ্যান ঘাটেন, বর্তমানে ভবানীপুরের যে কম্পোজিশন তৃণমূলের কাছে আদৌ স্বস্তিদায়ক নয়, যতই দিদিমণি সেখানে প্রার্থী হন।
দিদিমণি এবং বিশেষ করে তার পরিবারের অন্যান্য সদস্যদের বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ রয়েছে একটা বড় অংশের মানুষের মনে ভবানীপুর এলাকার। তার প্রতিফলন হবে না তার কোনো গ্যারান্টি নেই। আর তৃণমূল যে ছকে নির্বাচন করে সেই ছকে এবার তারা কিছুতেই নির্বাচন করতে পারবে না। কমিশন বক্তব্য কোনো হলে কমিশন কখনো তৃণমূলকে ট্যাগ করে বলে ভয়মুক্ত, ছাপ্পা মুক্ত, বুথ জ্যাম মুক্ত নির্বাচন হবে, সরাসরি চ্যালেঞ্জ তৃণমূলকে। অর্থাৎ কমিশনের কাছেও তাদের সম্মান রক্ষার প্রশ্ন আছে, তাই কোনো ঝুঁকি তারা নেবে না, যা করার তাই করবে। এই প্রেক্ষিতে ভবানীপুরকে দেখতে হবে। এবং প্রধানমন্ত্রীর বক্তব্য উনি হাওয়ায় বলে গেছেন তা নয়। যখন দেশের প্রধানমন্ত্রী উপস্থিত জনতার সামনে একটা দাবি করছেন, সেই দাবির পিছনে নিশ্চয়ই কিছু লজিক আছে, সেই লজিককে সামনে রেখেই প্রধানমন্ত্রী করেছেন এবং দর্থহীন ভাষায় জানিয়েছেন 2021 নন্দীগ্রামে যা হয়েছিল 2026 ভবানীপুরেও নাকি সেটা হতে চলেছে। দেখা যাক 4 মে জনদেবতা কি রায় দেয়।